আজকের ক্লাসে আমরা একটি সুন্দর ও শিক্ষণীয় গল্প পড়ব, হাতি আর শিয়ালের গল্প। এই গল্পের মাধ্যমে আমরা শিখব অহংকারের ফল কী হতে পারে এবং বুদ্ধি ও কৌশল কিভাবে সমস্যার সমাধান করতে পারে। সবাই মনোযোগ দিয়ে গল্পটি পড়ি এবং নতুন কিছু শিখি। হাতি আর শিয়ালের গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড়, আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কি করে সবার সাথে মিলেমিশে থাকা যায়, শিখছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুর গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। তাছাড়া মেজাজটাও দারুণ তিরিক্ষি। যেই না হাতিটার ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু দুষ্টু হাতিটার তখন সে কি তুলকালাম কাণ্ড। খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করল। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকার দল, তারাও বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী। হাতিটা এমন ভাব করতে শুরু করল, সেই বুঝি বনের রাজা, গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘ মামা, সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। একবার হাতিটা নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। আরেকবার ছোট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়। এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা, বাঘ, ভালুক, সিংহ, বানর, হরিণ, বন বিড়াল, শিয়াল। সবাই সলা পরামর্শ করতে বসল। শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর। তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হল হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনিই তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আপনিই আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায়। হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি। আচ্ছা চল, বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করল। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদী সাঁতরে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে দিল ঝাঁপ। হাতি ভাবল, পুচকে শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারব না কেন। সেও নদীতে নেমে পড়ল। হাতির মস্ত বড় শরীর, ভীষণ ভারী। হাতিটা নদীর পানিতে যেই পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকল। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভায়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাব আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। বনের যত প্রাণী ছিল, সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভায়া, দেখব না আর হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তা ধীন। হিতোপদেশ অবলম্বনে। অনুশীলনী ১। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, হুঙ্কার, সমস্বরে, তটস্থ, শঙ্কিত, শক্তিধর, আস্তানা, উদ্গ্রীব। দিগন্ত, আকাশ ও পৃথিবী যেখানে মিলেছে বলে মনে হয়, সেই দূরের সীমা। অহংকার, নিজেকে অন্যদের চেয়ে বড় বা শ্রেষ্ঠ মনে করা। তিরিক্ষি, খিটখিটে, রাগী বা অস্থির স্বভাব। তুলকালাম কাণ্ড, খুব হইচই বা বিশৃঙ্খলা, বড় ধরনের গণ্ডগোল। হুঙ্কার, জোরে ভয়ঙ্কর গর্জন বা চিৎকার। সমস্বরে, সবাই একসাথে একই সুরে বা একই কণ্ঠে বলা। তটস্থ, ভয় বা চিন্তায় স্থির থাকতে না পারা, অস্থির হয়ে থাকা। শঙ্কিত, ভয় পাওয়া বা আশঙ্কা করা। শক্তিধর, খুব শক্তিশালী বা বলবান। আস্তানা, থাকার জায়গা, বসবাসের স্থান।
উদ্গ্রীব খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করা, ব্যাকুল হওয়া। 2. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। দিগন্তের, অহংকার, তিরিক্ষি, তুলকালাম, কাণ্ড, হুঙ্কার, মেদিনী, তটস্থ, শঙ্কিত। ক. বিদ্যুৎ চমকালে মেদিনী কেঁপে ওঠে বলে মনে হতে পারে। খ. অহংকার পতনের মূল। গ. কি হয়েছে, এত তটস্থ হয়ে আছো কেন? ঘ. বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় জাগে। উম. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম বাঁধিয়ে দিয়েছে। চ. দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না। ছ. মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না। জ. তুমি এত শঙ্কিত কেন, কি হয়েছে? 3. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক. প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে? প্রবল শক্তিধর বলা হয়েছে হাতিকে, কারণ গল্পে হাতিটিকে বিশাল শক্তিশালী ও বলবান হিসেবে দেখানো হয়েছে, তাই তাকে প্রবল শক্তিধর বলা হয়েছে। খ. বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি? বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ হল অহংকারী ও অত্যাচারী হাতির বনে প্রবেশ। হাতিটি তার বিশাল শক্তি ও অহংকারে বনের প্রাণীদের ওপর অত্যাচার করত, কখনো কাউকে আঘাত করত, আবার কাউকে মেরে ফেলত। তাই বনের সব প্রাণী ভয় ও অশান্তিতে দিন কাটাতে শুরু করে। গ. গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে? গল্পে মুক্ত স্বাধীন বলতে বোঝানো হয়েছে হাতির অত্যাচার ও ভয়ের হাত থেকে বনের প্রাণীরা মুক্ত হয়ে শান্তিতে ও নিরাপদে জীবনযাপন করা। অর্থাৎ তারা আর কারো দ্বারা নির্যাতিত বা ভীত নয়, নিজের মতো করে আনন্দে বাঁচতে পারছে, এটাই মুক্ত স্বাধীন। ঘ. শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশুপাখিদের কি হতো ব্যাখ্যা কর। যদি শিয়াল হাতিকে শাস্তি না দিত, তাহলে বনের পশুপাখিরা আরও বেশি কষ্টে থাকত। হাতি তার অহংকার ও শক্তি দিয়ে আগে থেকেই পশুদের ওপর অত্যাচার করত। সে কাউকে পিষে মারত, কাউকে দূরে ছুঁড়ে ফেলত, তাকে কেউ ভয় পেত এবং তার ছায়াও মারাত না। শিয়াল হাতিকে বুদ্ধি করে নদীতে নিয়ে গিয়ে শাস্তি না দিলে হাতির অত্যাচার চলতেই থাকত। ফলে বনের প্রাণীরা সবসময় ভয়ে থাকত, কেউ শান্তিতে থাকতে পারত না, এমনকি অনেক প্রাণীর ক্ষতি বা মৃত্যুও হতে পারত। অর্থাৎ শিয়াল শাস্তি না দিলে বনে কখনোই শান্তি ও নিরাপত্তা ফিরত না। উম. হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে কর? হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে বিষয়গুলো দায়ী, তা হল: অহংকার, সে নিজেকে সবচেয়ে শক্তিশালী ও রাজা মনে করত। অত্যাচারী স্বভাব, অন্য প্রাণীদের ওপর জোর জুলুম করত। মেজাজ তিরিক্ষি, সহজেই রেগে যেত এবং নিয়ন্ত্রণ হারাত। হিংস্রতা, সে নিরীহ প্রাণীদের আঘাত করত ও মেরে ফেলত। অবিবেচকতা, নিজের কাজের ফলাফল না ভেবে যা খুশি তাই করত। এই খারাপ গুণগুলোর কারণেই হাতিকে শেষে শাস্তি পেতে হয়েছে। চ. সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন? সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিয়েছিল কারণ শিয়াল ছিল বুদ্ধিমান ও চতুর প্রাণী। বনের অন্য সব প্রাণী শক্তিশালী হলেও হাতির মতো বলবান ছিল না। তারা জানত, শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করা দরকার। শিয়াল তার বুদ্ধি ও কৌশল দিয়ে হাতিকে সামলাতে পারবে, এই বিশ্বাস থেকেই সবাই তাকে দায়িত্ব দেয়। ছ. শিয়াল কিভাবে বনের পশুপাখিকে রক্ষা করল? শিয়াল তার বুদ্ধি ও কৌশল দিয়ে বনের পশুপাখিকে রক্ষা করেছিল। সে হাতিকে প্রলোভন দেখিয়ে বলেছিল যে নদীর ওপারে তাকে রাজা হিসেবে সবাই বরণ করতে চায়। এতে হাতি খুব খুশি হয়ে শিয়ালের সঙ্গে যায়। তারপর শিয়াল হাতিকে নদী পার হওয়ার কথা বলে আগে নিজে নদীতে ঝাঁপ দেয়। হাতি তাকে অনুসরণ করে নদীতে নামলে তার ভারী শরীর পানিতে তলিয়ে যেতে থাকে। তখন শিয়াল হাতিকে সাহায্য না করে বলে দেয়, বনের প্রাণীরা তার অত্যাচারে আর তাকে বাঁচাবে না। এইভাবে শিয়াল হাতিকে চতুরভাবে শিক্ষা দিয়ে বনের সব পশু পাখিকে তার অত্যাচার থেকে রক্ষা করে। জ. অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়? অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত শাস্তি ও পতন হয়। যারা অহংকার করে এবং অন্যদের ওপর অত্যাচার করে, তারা শেষে নিজের কর্মের ফল ভোগ করে। তাদের শক্তি ও ক্ষমতা থাকলেও অন্যরা তাদের আর সহ্য করে না। ফলে একসময় তারা বিপদে পড়ে এবং পরাজিত বা শাস্তিপ্রাপ্ত হয়। অর্থাৎ অহংকার ও অত্যাচারের শেষ ফল কখনোই ভালো হয় না, শেষে পতন ও দুঃখই আসে। 4. বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। সুন্দর কুৎসিত, অহংকার বিনয়, ভয় সাহস, স্বাধীন পরাধীন। ক. আমরা স্বাধীন দেশের অধিবাসী। খ. অহংকার পতনের মূল। গ. চেহারা নয়, আসল সুন্দর হল মানুষের মন।
ঘ মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। 5 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হল? 4 সিংহ। খ কার জন্য বনে আবার শান্তি এলো? 2 শিয়াল। গ হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেয়া হল? 3 শিয়াল বুদ্ধিমান। ঘ হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি? 1 হাতির অহংকার। হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? 1 হাতির অত্যাচারের জন্য। 6 বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। শান্তি, অশান্তি। অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে। সভ্য, অসভ্য। আমাদের উচিত সভ্য মানুষের মতো আচরণ করা। ধনী, নীরবতা। বাক্য, রাতে চারদিকে গভীর নীরবতা বিরাজ করে। শক্তিশালী, দুর্বল। নিয়মিত ব্যায়াম করলে শরীর শক্তিশালী হয়। 7 নিচের শব্দগুলোর কোনটি কোন পদ লিখি? দুষ্টু, বিশেষণ। হাতি, বিশেষ্য। বুদ্ধিমান, বিশেষণ এবং অব্যয়। আমি, সর্বনাম। 8 যেকোনো একটা প্রাণী সম্পর্কে বলি এবং 5টি বাক্যের একটা অনুচ্ছেদ রচনা করি। আমি হাতি সম্পর্কে 5টি বাক্যের একটি অনুচ্ছেদ লিখছি। হাতি একটি বড় এবং শক্তিশালী প্রাণী। এটি বনের মধ্যে বসবাস করে এবং গাছের পাতা, ঘাস ও ফল খেয়ে বেঁচে থাকে। হাতির লম্বা সুর থাকে, যা দিয়ে সে খাবার তুলে নেয় ও পানি পান করে। হাতি খুব বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী, তারা দল বেঁধে থাকে। আমরা হাতির মতো প্রাণীদের ভালোবাসা ও সুরক্ষা দেওয়া উচিত। 9 কর্ম অনুশীলন। একটি গল্প লেখার চেষ্টা করি। প্রথমে 2-এর 3টি সাদা কাগজ নিই। সেগুলাকে ভাঁজ করে নোটবুকের মতো তৈরি করি। এখন প্রতিটি কাগজের একপাশে নিচের দিকের অর্ধেক থেকে গল্প লেখা শুরু করি। আর উপরের অর্ধেকে নিজের খুশি মতো ছবি আঁকি। লেখা শেষে উপরে একটা কভার পৃষ্ঠা যোগ করি। সেই পৃষ্ঠায় গল্পের একটা নাম দিই ও লিখি। নিজের নাম লিখি এবং ইচ্ছামতো ছবি আঁকি। এভাবে নিজের লেখা একটি গল্পের বই তৈরি করি। গল্পের নাম, সাহসী ছোট্ট পাখি। একদিন এক ছোট্ট পাখি বনে বাস করত। সেই খুব ছোট ছিল, তাই সবাই তাকে অবহেলা করত। একদিন বনে আগুন লাগলো এবং সব প্রাণী ভয় পেয়ে পালাতে লাগল। ছোট্ট পাখিটা ভয় না পেয়ে তার ছোট ডানা দিয়ে নদী থেকে পানি এনে আগুন নেভাতে চেষ্টা করল। প্রথমে কেউ তাকে সাহায্য করেনি, কিন্তু তার সাহস দেখে পড়ে অন্য প্রাণীরাও এগিয়ে এলো। একসাথে সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হল। সেই দিন থেকে সবাই ছোট্ট পাখিকে খুব সম্মান করতে শুরু করল। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।